এই অস্থায়ী পৃথিবীতে নিজের বলতে কিছুই নেই। আপনি যা উপার্জন করবেন তা কিন্তু আপনার না। দেখেন, এর আগে আপনি যা ভোগ করতেছেন, যে বাড়িটাতে আছেন, সেই বাড়ির মালিক ছিল আপনার বাবা। আপনার বাবা যে বাড়িটাতে বসবাস করত, যে জমিটাতে বাড়ি করেছে, সেই জমির বা সেই বাড়ির মালিক ছিল আপনার দাদা। আপনার দাদার যে বাড়িটা ছিল, যে বাসাটা ছিল, যে জমিটা ছিল, সেই বাড়িটার মালিক ছিল আপনার দাদার বাবা। এখন তারা চলে গেছে, সেই জায়গার সেই বাড়ির মালিক হচ্ছেন আপনি নিজে। আবার দেখেন, আপনি একটা সময় চলে যাবেন, তাহলে সেই জায়গার মালিক হবে আপনার সন্তান। তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, আমরা যা উপার্জন করি তা কিন্তু আমাদের নিজেদের না। আল্লাহ তাআলার এটা আমাদের জন্য আমানত হিসেবে দিয়েছে। এটা নিয়ম। আপনি চলে যাবেন, আপনার পরবর্তী প্রজন্ম ভোগ করবে, আবার আপনার পরবর্তী প্রজন্ম চলে যাবে, তারপরে তার প্রজন্ম ভোগ করবে। তাহলে আমাদের কি করা দরকার? আমাদের পরকালের জন্য কাজ করা দরকার, যা নিজের হিসাবে থাকবে।